আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায়ে যে পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তর রয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে আসি। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান? সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান। দেখো, অপশনে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, সমবায় আন্দোলন এবং পোশাক শিল্পের সম্প্রসারণ। লক্ষ্য করো, এই যে বৈশ্বিক উষ্ণায়নের কথা বলা হয়েছে এটি কিন্তু সামাজিক পরিবর্তনের যে প্রাকৃতিক উপাদান, এটি কিন্তু সেই প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্ত। খ নম্বরে দেখো, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির কথা বলা হয়েছে। এই জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি কিন্তু জৈবিক যে উপাদানটি রয়েছে সেটির অন্তর্ভুক্ত। তাহলে এই যে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে বলা হয়েছে যে পোশাক শিল্পের সম্প্রসারণ, এটি কিন্তু শিল্পায়ন এবং যে নগরায়ন রয়েছে সেটির অন্তর্ভুক্ত। গ নম্বরে রয়েছে সমবায় আন্দোলন। এই যে সমবায় আন্দোলনের কথা বলা হয়েছে এটি কিন্তু এই যে সাংস্কৃতিক উপাদান এইটির অন্তর্ভুক্ত। তাহলে আমরা উত্তর কি পেয়ে গেছি? উত্তর পেয়ে গিয়েছি যে গ, সমবায় আন্দোলন। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলা হয়েছে নগরায়ন কি? আচ্ছা, নগরায়ন হচ্ছে এই যে মানুষ কর্মসংস্থানের সন্ধানে বা কাজের জন্য এই যে মানুষ গ্রাম ছেড়ে যে শহরে চলে যাচ্ছে এটি কিন্তু আসলে নগরায়ন। তাহলে দেখো, ক নম্বরে বলা হয়েছে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া। খতে বলা হয়েছে শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়। গতে বলেছে নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি এবং ঘতে বলেছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়া। তাহলে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছো উত্তরটি হচ্ছে ক, গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া। ওকে, চলো আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে আসি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের নারী শিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো কতে আছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, খতে আছে মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং গতে আছে উপবৃত্তি কার্যক্রমের প্রভাব। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? বাংলাদেশের নারী শিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ কি? হ্যাঁ, তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ হবে। সাম্প্রতিক পরিবর্তনের কারণ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অবৈতনিক শিক্ষা এবং হচ্ছে উপবৃত্তি কার্যক্রম। এই তিনটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে। দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলা হয়েছে, সেখানে একটি গ্রামের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে চন্দননগরে একসময় নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর অর্ধেকেরও কম ছিল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বিদ্যালয় উপস্থিতি, পরীক্ষায় কৃতিত্ব ও অন্যান্য ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা অনেক এগিয়ে। তাহলে দেখো, 4 নম্বরে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে চন্দননগরে নারী শিক্ষায় পরিবর্তনের কারণ 1, পিতামাতার সচেতনতা বৃদ্ধি, 2, সরকারি বেসরকারি পদক্ষেপ এবং 3 বলা হয়েছে প্রযুক্তির উন্নয়ন। দেখো উত্তরটি কি হবে? উত্তরটি হবে 1 এবং 2। কারণ এই যে সরকারি বেসরকারি বিভিন্ন যে পদক্ষেপ এগুলো কিন্তু আমাদের নারী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এই যে দেখো পিতামাতার সচেতনতা বৃদ্ধি, এই যে সচেতনতা বৃদ্ধি এটি কিন্তু শিক্ষারই একটি অংশ। মানুষ যখন শিক্ষিত হয় তখন কিন্তু তারা সচেতন হয়ে ওঠে। তো 4 নম্বরের উত্তর কি হবে? 4 উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নম্বর। উত্তর হচ্ছে ক নম্বর। এবারে দেখো, এবারে 5-এ কি বলা হয়েছে দেখো। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে চন্দননগরে নারী শিক্ষার পশ্চাৎপদতার কারণ কি? একটু বলে রাখি যে এই যে পশ্চাৎপদতার কথা বলা হয়েছে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কমে আসা বা পিছিয়ে থাকা, অর্থাৎ অনগ্রসর হওয়া। তো দেখো, এই যে পশ্চাৎপদতার কারণ এখানে 1-এ দেওয়া হয়েছে অজ্ঞতা ও অশিক্ষা, 2-এ বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা, 3-এ বলা হয়েছে আর্থসামাজিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তাহলে দেখো উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নম্বর। কারণ
যদি আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়নই হতো, তাহলে কিন্তু আমাদের যে এই যে পশ্চাৎপদতা অর্থাৎ যে অনগ্রসরতার কথা বলা হয়েছে এটা কিন্তু হতো না। তাহলে কিন্তু উন্নয়নই যদি হতো তাহলে কিন্তু এটা আরো বৃদ্ধি পেত, নারী শিক্ষা বৃদ্ধি পেত। তাহলে এখানে 3 নম্বর উত্তর হবে না, উত্তর হবে 1 এবং 2 অর্থাৎ ক নম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।